সারা বছর চলার মতো একটি বিজনেস হচ্ছে ফুলের দোকান। ফুলের দোকান দেখবেন কখনোই বন্ধ হয় না, সেটা ঈদ হোক বা যে কোনো সময়, যে কোনো অফ সিজনও কিন্তু সেটা চলতে থাকে, বরং অফ সিজনে সেটা আরও বেড়ে যায়। যেমন ধরেন আপনার হচ্ছে ডিসেম্বর মাসে বিয়ের প্রচুর চাপ থাকে, বেড়ে যায়। ঈদের পরপর, 2 ঈদের পরপর প্রচুর বিয়ের চাপ থাকে, বেড়ে যায়। পূজার পরপর বিয়ের চাপ থাকে, বেড়ে যায়। এই যে যে ফুল ফুল সবসময় মানুষের বিভিন্ন প্রোগ্রামে লাগে, বিভিন্ন 21-এর প্রোগ্রাম, 16 ডিসেম্বরের প্রোগ্রাম, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম, নানান প্রোগ্রামে ফুল দিয়ে মানুষ আয়োজন করে। এছাড়াও নানান ধরনের জন্মদিন ইত্যাদি, বিবাহবার্ষিকী, নানান ধরনের কাজে কিন্তু ফুল ব্যবহার হয়। আপনি দেখবেন যে আপনার আশপাশের বাজারে যে ফুলের দোকানগুলো আজ থেকে 5 বছর আগে ছিল, তা এখনও আছে, বহাল তো পেতেছে, আরও ভালো হয়েছে, বা সেখানেই আছে, কিন্তু তাদের স্টেবল বিজনেস চলছে। তাদের কখনো বলতে শুনবেন না হ্যাঁ বিজনেসটা ভালো না, কারণ তারা সবসময় কিছু না কিছু বেচতে থাকে। যখন সিজন আসে তখন প্রত্যেকটা বিজনেসের সিজন আছে, ফুলের বিজনেসটা সবসময় চলতে থাকে, এটা সবসময় মানুষের লাগে। আপনারা আজকে লাগবে না, কিন্তু অন্য কারো লাগছে, আপনার যেদিন লাগছে সেদিন হয়তো অন্য কারো লাগছে না, এভাবে এই বিজনেসটা কিন্তু চলতেই থাকে। সুতরাং এই ধরনের একটা বিজনেস কিন্তু করতেই পারেন, যে আপনি একটা ফুলের দোকান আপনার আশপাশে যদি থেকেও থাকে, আপনি আরেকটা দিতে পারেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে কিছু কাজ শিখতে হবে। এটা হচ্ছে বাধাই করা, কিছু ফুল টুল বানানো, বা হচ্ছে তোড়া বানানো, এই ধরনের কিছু কাজ করলে কিন্তু আপনি এটাকে দিয়ে ফেলতে পারবেন খুব সহজে, অল্প খরচের মধ্যে, অল্প বাজেটের মধ্যে করতে পারবেন, এবং এটা লসও কিন্তু খুব বেশি না। তো এটা কিন্তু আপনি চাইলেই শুরু করতে পারেন।